এথা প্রভু আজ্ঞায়ের আইলা বৃন্দাবন, কৃষ্ণলীলা নাটক করিতে হইল মন। বৃন্দাবনে নাটকের আরম্ভ করিল, মঙ্গলাচরণ নান্দি শ্লোক তথায় লিখিল। শ্রীরূপ গোস্বামী পাদ বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে আসার পর তার নাটকের আকারে কৃষ্ণলীলা বর্ণনা করবার জন্য তার ইচ্ছা হলো। নাটকের আকারে। নাটক আর যাত্রার মধ্যে তফাৎ হলো এই যে, যাত্রায় যে বিষয়টা বর্ণনা করা হয় সেটা কেবল গানে গানেই ব্যক্ত করা হয়, আর নাটকে এই যে মূল লীলা যেমন যেমন হয়েছে ঠিক তেমন তেমনভাবে সেটা কথাবার্তার মাধ্যমে প্রকাশ করা হয়। নাটকে যে গান থাকে না তা নয়, তবে গানে গানেই সবটা প্রকাশ করা হয় না, কথাবার্তার ভেতরে গান থাকে। এমনভাবেই নাটক লেখা হয়। গোস্বামী পাদ বৃন্দাবনে এই কৃষ্ণলীলা নাটক লিখতে আরম্ভ করলেন। আর ওই বৃন্দাবনে বসেই তিনি নাটকের মঙ্গলাচরণ, নান্দি শ্লোক সব কিছু লিখলেন। মঙ্গলাচরণ অর্থাৎ ওই যে শ্লোকের ভেতর দিয়ে ইষ্টদেবের বন্দনা করা হয় তাকে মঙ্গলাচরণ বলে। এই মঙ্গলাচরণ আবার কিন্তু 3 রকম: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। যে বিষয়ে আলোচনা করা হবে সেই বিষয়কে বলা হয় বস্তু নির্দেশ, আর বস্তু নির্দেশের সাথে সাথে ইষ্টদেবের বন্দনাও থাকে। আর ইষ্টদেবের এই মঙ্গলময় যে বচন সেটাই হলো আশীর্বাদ, আর ইষ্টদেবের বন্দনাকে বলা হয় নমস্কার। আর নান্দি বলতে, নান্দি শ্লোক বলতে বোঝায় যে যার দ্বারা আর কি দেব, দ্বিজ, নৃপ তাদের আশীর্বাদ সংযুক্ত যে স্তুতি তাকে নান্দি বলে। এই স্তুতির ফলে দেবতারাও আনন্দিত হন, সেই জন্য তাকে নান্দি বলা হয়। পথে চলিয়া আইসে নাটকের ঘটনা ভাবিতে, করচা করিয়া কিছু লাগিলা লেখিতে। এই মতে 2 ভাই গৌর দেশে আইলা, গৌর হইতে আসি অনুপমে গঙ্গা প্রাপ্তি হইলাম। গৌরে আসি অনুপমের গঙ্গা প্রাপ্তি হইলাম। যখন রূপ গোস্বামী পাদ ওই বৃন্দাবন থেকে গৌরে যাচ্ছেন, তখন তিনি এই পথে চলতে চলতে তিনি নাটকে কি কি বিষয় লিখবেন, কি কি কৌশলে লিখবেন সেই চিন্তা করতে করতে যাচ্ছেন। আর এই চিন্তা করতে করতে যে চিন্তনটা তার খুব মনোপুত হচ্ছে সেটা তিনি সংক্ষেপে লিখে রাখছেন।
একেই বলা হয় করচা। অর্থাৎ এখানে তিনি একটি আমাদের রূপ গোস্বামীপাদ আমাদের খুব শিক্ষণীয়, খুবই মনে রাখার মতো একটি শিক্ষা আমাদের দিলেন। অর্থাৎ যে চিন্তনটি খুব গ্রহণযোগ্য, যে চিন্তনটির দ্বারা আনন্দ লাভ করা যাচ্ছে, সেই চিন্তনটিকে লিপির সাথে সাথে লিপিবদ্ধ করে রাখার জন্য আমাদের শিক্ষা দিলেন। দুই ভাই রূপ আর অনুপম। অনুপমের আর এক নাম ছিল বল্লভ। তো এই অনুপম ছিলেন শ্রীজীব গোস্বামীর পিতা। তা অনুপম যখন গৌড়দেশে এলেন, ওই আসবার সময় গঙ্গা তীরে তার দেহত্যাগ হয়। বৃন্দাবন থেকে যখন নীলাচলে আসছিলেন, তখন মহাপ্রভু রূপ গোস্বামীপাদকে প্রয়াগে তিনি তাকে দর্শন দিয়েছিলেন, আর সেখানে তিনি তাকে শিক্ষা দিয়েছিলেন। প্রভুর আদেশেই তো রূপ গোস্বামীপাদ, অনুপম গোস্বামী তারা বৃন্দাবনে গিয়েছিলেন। রূপ গোস্বামীপাদ সেখানে 1 মাস ছিলেন। তারপরে তিনি তার ভাই অনুপমকে নিয়ে ওই গঙ্গা তীরের পথ ধরে প্রয়াগে এসেছিলেন। সেখানেই প্রভুর সাথে মিলিত হয়েছিলেন। প্রভু তাকে শিক্ষা দিয়েছিলেন। তারপর কাশী হয়ে তিনি গৌড়ে এসেছিলেন। গৌড়ে আসার পর অনুপমের গঙ্গা প্রাপ্তি হয়েছিল। শ্রী রূপ গোস্বামীপাদ এরপর গৌড় থেকে তিনি নীলাচলে আসেন। অনুপম দেহত্যাগ করেছেন। সেই জন্যে রূপ গোস্বামীপাদের নীলাচল যেতে একটু দেরি হলো। আর গৌড়ীয় ভক্তগণ যারা সেই সময়টা ছিল রথের সময়, যারা সেই সময় প্রভুকে দর্শন করতে যাচ্ছিলেন, রূপ গোস্বামীপাদের ইচ্ছা ছিল তাদের সঙ্গেই যাবেন, কিন্তু অনুপমের জন্য তার কিছু বিলম্ব হয়ে যায়। তাই রূপ গোস্বামীপাদ যখন এলেন, তিনি দেখলেন গৌড়ীয় ভক্তগণ ততক্ষণে চলে গেছেন। তাই তিনি একাই নীলাচলের পথে রওনা হলেন। সবই তো তার কৃপা। তাই রূপ গোস্বামীপাদ যখন গৌড় দেশ ত্যাগ করে উৎকলে এসে উপস্থিত হয়েছেন, সেখানে সত্যভামাপুর নামে একটা গ্রাম আছে। তা রূপ গোস্বামীপাদ ওই গ্রামে একদিন রাত্রিবেলা বিশ্রাম করছেন। তখন তিনি স্বপ্ন দেখলেন একজন অতি সুন্দরী রমণী তার সামনে এসে তাকে বলছেন, আদেশ করছেন, শ্রীরূপ, আমার নাটক তুমি পৃথকভাবে রচনা করো। আমি বলছি আমার কৃপায় তোমার নাটক অতি সুন্দর হবে। স্বপ্ন দেখে শ্রীরূপ করিল বিচার, সত্যভামার আজ্ঞা পৃথক নাটক করিবার। ব্রজ পুরলীলা একত্র করিয়াছি ঘটনা, 2 ভাগ করি এবে করিব রচনা। সত্যভামা
শ্রীকৃষ্ণের তিনি দ্বারকা মহিষী, তো তার কৃপা না হলে তো তাকে চেনা সম্ভব নয়। সত্যভামার কৃপা হয়েছিল বলেই রূপ গোস্বামীপাদ তাকে চিনতে পেরেছিল। যে তিনি সত্যভামাপুরের অধিষ্ঠাত্রী দেবী সত্যভামা, অর্থাৎ আমি যে নাটক লিখতে যাচ্ছি সেই নাটকের নায়িকাই তো তিনি। তিনি ওই ব্রজলীলা আর দ্বারকালীলা একসঙ্গে এক গ্রন্থে নালীকে পৃথকভাবে লিখবার জন্য আদেশ দিলেন। ব্রজে শ্রীকৃষ্ণের যে লীলা সেটা হচ্ছে শুদ্ধ মাধুর্যময়ী লীলা, সেখানে ঐশ্বর্য মাধুর্যের অনুগত, মাধুর্য মণ্ডিত। আর দ্বারকায় যে লীলা, সেখানে সেই লীলা হচ্ছে ঐশ্বর্যময়ী লীলা, মাধুর্য মিশ্রিত ঐশ্বর্যময়ী লীলা। সেখানে ঐশ্বর্য মাধুর্যের অনুগত নয়, ঐশ্বর্যের সেখানে স্বাতন্ত্র্য আছে। তাই এই দুই ধামের দুই ভাবের লীলা পৃথক পৃথকভাবে তিনি রচনা করতে বললেন। শ্রীরূপ প্রথমে ভেবেছিলেন তিনি ব্রজলীলা দ্বারকালীলা একই সঙ্গে একই গ্রন্থে তিনি বর্ণনা করবেন, কিন্তু সত্যভামা দেবীর এই আদেশে কৃপায় তখন তিনি ভাবলেন যে না, দুইটি পৃথক গ্রন্থেই তিনি এই দুই ধামের লীলা বর্ণনা করবেন। ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা লীলা চলে, আসি উত্তরিলা হরিদাস বাসাস্থলে। শ্রীরূপ গোস্বামীপাদ সারা রাস্তায় চিন্তা করতে করতে আসছেন। আস্তে আস্তে তিনি একসময় নীলাচলে এসে পৌঁছলেন। এসে কোথায় উঠলেন? হরিদাস বাসাস্থলে, হরিদাস ঠাকুরের বাসাতে উঠলেন তিনি। শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্যে ওই কাশী মিশ্রের বাড়িতে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই স্থানটিকেই এখন সিদ্ধ বকুল তলা বলা হয়। রূপ গোস্বামীপাদ অত্যন্ত উৎকণ্ঠিত, কতক্ষণে হরিদাসের বাড়িতে আসবেন, তিনি গৃহে আসবেন, এসে সেখানে প্রভুকে দর্শন করবেন। রূপ গোস্বামীপাদ পরম ভাগবত, অত্যন্ত উচ্চ বংশজাত, ব্রাহ্মণ বংশজাত, কিন্তু তৎসত্ত্বেও তিনি নিজেকে অত্যন্ত অস্পৃশ্য, অপবিত্র মনে করতেন। কেননা তিনি বহুকাল যবনের চাকরি করেছিলেন। তাই তিনি এই দৈন্যতার জন্য তিনি কখনো এই জগন্নাথের মন্দিরেও যেতেন না, মন্দিরের নিকটবর্তী যে রাস্তা সেখানেও যেতেন না, কারণ ওই রাস্তা দিয়ে তো জগন্নাথের সেবকগণ তো চলাফেরা করেন, পাছে তাদের সঙ্গে স্পর্শদোষ হয়ে যায়, তাদের দেহ অপবিত্র হয়ে যায়, সেই জন্য তিনি ওই রাস্তাতেও যেতেন না। সেই জন্যেই রূপ গোস্বামীপাদ বোধহয় ওই কাশী মিশ্রের বাড়িতে না গিয়ে তিনি হরিদাসের বাড়িতে এলেন। আর আরও এলেন কেন না, প্রভুর কৃপা পেতে গেলে তো আগে প্রভুর অন্তরঙ্গ ভক্তের কৃপা পেতে হবে। ভক্ত কৃপা পেলেই তো প্রভুর কৃপা পাওয়া সম্ভব। তাই বোধহয় তিনি ওই হরিদাস ঠাকুরের
কাছে এসে তিনি উপস্থিত হলেন। রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ যখন ওই রামকেলিতে তারা যখন গিয়েছিলেন প্রভুকে দর্শন করবার জন্য, তখন প্রথমে তারা নিত্যানন্দ প্রভুর চরণে, হরিদাসের চরণেই তারা গিয়েছিলেন। প্রথমেই কিন্তু তারা প্রভুর কাছে গিয়ে উপস্থিত হননি। কত শিক্ষা দিয়েছেন আমাদের প্রতি পয়ারের মধ্যে দিয়ে, অর্থাৎ আগে ভক্ত সঙ্গ করতে হবে, তবেই প্রভুর সান্নিধ্য লাভ করা যাবে। হরিদাস ঠাকুর তারে বহু কৃপা কইল, তুমি যে আসিবে মোরে প্রভু হো কহিল। হরিদাস ঠাকুর রূপ গোস্বামীপাদকে বলছেন, তুমি যে আসবে, মহাপ্রভু এই কথা আমাকে বলেছেন, তিনি জানেন তুমি আসবে, তিনি তো অন্তর্যামী, তিনি তো সব কিছু জানেন। উপল ভোগ দেখি প্রভু হরিদাস দেখিতে, প্রতিদিন আইসেন প্রভু আইলা আচম্বিতে। উপল ভোগ অর্থাৎ জগন্নাথ দেবের সকালবেলায় যে ভোগ হয় তাকে বলে উপল ভোগ। সেই উপল ভোগ দর্শন করে প্রভু প্রত্যেক দিন হরিদাসকে দেখতে আসতেন। আর সেদিনকে প্রভু যখন এসছেন, রূপ গোস্বামীপাদ আর প্রভুকে দর্শন করা মাত্রই তিনি আর দেরি করেননি, তার সাথে সাথে প্রভুর চরণে তিনি ধন্যবাদ প্রণাম নিবেদন করছেন। প্রভু কিন্তু তখনও রূপ গোস্বামীপাদের মুখটা দেখতে পাননি। আমরা যতক্ষণ না কাউকে দেখতে পাই ততক্ষণ তো বুঝতে পারি না কে প্রণাম করছে, কিন্তু প্রভু তো, তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন যে রূপ গোস্বামীপাদ এসছে, তিনি প্রণাম করছেন। তথাপি হরিদাস ঠাকুর তাকে বলে দিচ্ছেন, শ্রী রূপ এসছে, সে তোমায় প্রণাম করছে। প্রভু প্রভু প্রথমে হরিদাসকে আলিঙ্গন করলেন, তারপর রূপ গোস্বামীপাদকে তিনি আলিঙ্গনে আবদ্ধ করলেন। হরিদাস ঠাকুর তো, তিনি তো শিশুকাল থেকে সর্বত্যাগী, তিনি অত্যন্ত ভজন পরায়ণ। মুসলমান কাজী তাকে কত কষ্ট দিয়েছে, তাও তিনি তার ভজন ত্যাগ করেননি। তার এই ভজন নিষ্ঠা, তার এই ভজন পরায়ণতা, এই ভাবকে মর্যাদা দেখাবার জন্যই প্রভুপদে আগে হরিদাস ঠাকুরকে তিনি আলিঙ্গনে আবদ্ধ করলেন। এখানেও প্রভু আরেকটি শিক্ষা দিলেন, জীব শিক্ষা। তারপর প্রভু জিজ্ঞাসা করছেন, প্রভু ভোলেননি, প্রভু বলছেন, সনাতনের বার্তা যবে গোসাই পুছিল, রূপ কহে তার সঙ্গে দেখা না হইল। সনাতন গোস্বামীপাদের সংবাদ নিচ্ছেন, সে কোথায়, তাকে দেখছি না কেন? তখন রূপ গোস্বামীপাদ বলছেন, আমি তো গঙ্গা তীরের পথ দিয়ে এসছি, আর সনাতন গোস্বামীপাদ তিনি এই প্রসিদ্ধ রাস্তা দিয়েই আসছেন, তাই আমার সাথে তার দেখা হয়নি। প্রয়াগে শুনিল দেহ গেলা বৃন্দাবন, অনুপমের গঙ্গা প্রাপ্তি কইল নিবেদন। রূপ গোস্বামীপাদ অনুপম গোস্বামীপাদের গঙ্গা প্রাপ্তির কথাও প্রভুর চরণে নিবেদন করলেন। প্রভু
রূপ গোস্বামীপাদকে হরিদাসের কাছে থাকার জন্যেই আদেশ দিলেন, আর তারপর নিজের বাড়িতে চলে গেলেন। এরপর আর একদিন, সম্ভবত পরের দিনই, প্রভু সমস্ত ভক্তদের নিয়ে রূপ গোস্বামীপাদের বাড়িতে এলেন। সকলের সাথে রূপ গোস্বামীপাদকে পরিচিত করে দিচ্ছেন প্রভু। কত কৃপা রূপের প্রতি প্রভু! একদিকে তো এর ফলে বৈষ্ণব দর্শন করালেন, আর একদিকে বৈষ্ণবদের চরণ বন্দনা করার সুযোগ করে দিলেন। তারপর আবারও প্রভু বলছেন নিতাই চাঁদকে, অদ্বৈত প্রভুকে, তিনি বলছেন তোমরা এই রূপকে কৃপা করো, তোমরা রূপকে কৃপা করো। তোমাদের কৃপাতে রূপ এমন শক্তি লাভ করবে যার ফলে সে কৃষ্ণতত্ত্ব, রসতত্ত্ব, ভক্তিতত্ত্ব সব কিছু বর্ণনা করতে পারবে। প্রয়াগে মহাপ্রভু রসতত্ত্ব, ভক্তিতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব এর উপরে গ্রন্থ লেখবার জন্য রূপকে আদেশ করেছিলেন। তাই সেই কাজ যেন সুন্দরভাবে হয়, রূপ গোস্বামীপাদ যেন গ্রন্থ সুচারু রূপে লিখতে পারেন, তাই জন্যে নিতাই চাঁদকে, অদ্বৈত প্রভুকে বলছেন তাকে কৃপা করবার জন্য। অর্থাৎ এইভাবে প্রভু আরো শক্তি সঞ্চার করে দিলেন রূপ গোস্বামীপাদের ভেতরে। প্রভু কৃপা, রূপ গোস্বামীপাদ পরিপুষ্ট। গৌরিয়া হরিয়া যত প্রভুর ভক্তগণ, সবার হইল রূপ স্নেহের ভাজন। প্রতিদিন আসি প্রভু করেন মিলনে, মন্দিরে যে প্রসাদ পায়ে দেন দুই জনে। আহা, উড়িয়া গড়িয়া যত প্রভুর ভক্তগণ আছেন, শ্রীরূপ সকলে স্নেহের পাত্র হলেন। প্রভুর কৃপায় সকলে স্নেহের পাত্র হলেন রূপ গোস্বামীপাদ। আহা, প্রত্যেক দিন প্রভু জগন্নাথ মন্দিরে থেকে যখন আসতেন, তখন জগন্নাথের সেবকরা তো প্রভুকে অনেক মহাপ্রসাদ দিয়ে দিতেন। প্রভু সেগুলো এনে ওই শ্রীরূপ আর হরিদাসকে দিতেন। তারপর তাদের নিয়ে অনেকক্ষণ ইষ্টগোষ্ঠী করতেন। তারপর এক সময় স্নান আহার করবার জন্য তিনি চলে যেতেন। এই মতো এই প্রত্যেক দিনই প্রভু এমনভাবেই কৃপা করতেন। প্রভুর এই কৃপা পেয়ে রূপ গোস্বামীপাদ, হরিদাস গোস্বামী, হরিদাস ঠাকুর অত্যন্ত আনন্দ লাভ করতেন। এক সময় রথের পূর্বে যে গুন্ডিচা মার্জন করা হয়, সেই গুন্ডিচা মার্জনের দিন প্রভু ভক্তদের নিয়ে, উড়িয়া গুড়িয়া সব ভক্তদের নিয়ে ওই গুন্ডিচা মার্জন করছেন। গুন্ডিচা মার্জন করবার পর প্রভু আইটুটা এলেন। আইটুটা অর্থাৎ একটা বাগানের নাম। বলা হচ্ছে উড়িষ্যা ভাষায়
এই জুঁই ফুলের বাগানকে আইটোটা বলে, জুঁই ফুলের বাগান। ওই গুন্ডিচা মার্জনের পরে সব ভক্তদের নিয়ে প্রভু ওই আইটোটায় এসছেন, এসে ভক্তদের নিয়ে তিনি প্রসাদ গ্রহণ করছেন, আর ভক্তগণ হরির ধ্বনি করছেন, হরি বল হরি বল হরি বল হরি বল ধ্বনি দিচ্ছেন, হরিনাম করছে, উচ্চ ঈশ্বরে হরিনাম হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। সকলে উচ্চস্বরে হরিনাম করছেন। আর এইদিকে হরিদাস ঠাকুর আর রূপ গোস্বামীপাদ তো খুব আনন্দ পাচ্ছেন, কিন্তু তারা নিজেদের তো অস্পৃশ্য মনে করতে, অত্যন্ত নিজেদের হেয় মনে করতেন। তাই সামনে গেলে যদি ভক্তদের প্রসাদ পেতে কোনো রকম অসুবিধা হয়, তাই ভক্তরা যখন আহার করতেন তারা সামনে যেতেন না, দূরে থাকতেন। সকলের আহার যখন হয়ে যেত তখন ওই প্রভুর অবশেষ পাত্র তারা পেতেন। সকলের আহার হয়ে গেলে প্রভুর অবশেষ পাত্র গোবিন্দ এনে তাদের দিতেন, আর সেই পেয়ে তারা, ওই প্রসাদ পেয়ে তারা আনন্দে নৃত্য করতেন। আর দিন প্রভুরূপে মিলিয়া বসিলা, সর্বজ্ঞ শিরোমণি প্রভু কহিতে লাগিলাম, কৃষ্ণকে বাহির নাহি করিও ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কবু না যায় কাহাতে। প্রভু এসছেন, শ্রীরূপের সাথে মিলিত হয়েছেন। শ্রীরূপ প্রভুকে দণ্ডবত প্রণাম করেছেন, প্রভু তাকে আলিঙ্গনে আবদ্ধ করেছেন। তো প্রভু তো সর্বজ্ঞ শিরোমণি, তিনি তো যেখানে যত সর্বজ্ঞ আছেন তাদের সকলের শিরোমণি তুল্য, অর্থাৎ তিনি সর্বশ্রেষ্ঠ। তাই বললেন শ্রীরূপকে, কৃষ্ণকে বাহির নাহি করিহ ব্রজ হইতে, কৃষ্ণকে ব্রজ থেকে বাইর করো না। ব্রজে ছেড়ে তিনি তো কখনো কোথাও যাননি। তাই তুমি তাকে ব্রজ থেকে বার করো না। প্রভুর আদেশ পেয়ে রূপ গোস্বামীপাদ অত্যন্ত বিস্মিত হলেন। প্রকট লীলায় কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় গেছেন বটে, কিন্তু অপ্রকট লীলায় তো তিনি ব্রজ ছেড়ে কোথাও যাননি। তাই প্রভু বললেন, তুমি কৃষ্ণকে ব্রজের বাইরে কোথাও নিও না। রূপ গোস্বামীপাদ হয়তো প্রকট লীলা বর্ণনা করছিলেন,
প্রকট লীলায় কৃষ্ণ ব্রজ থেকে দ্বারকা গেছেন, তাই তিনি সেই সময় ব্রজলীলা আর পুরলীলা একসাথেই বর্ণনা করছিলেন। তাই বোধহয় প্রভু বললেন, তাই বোধহয় মহাপ্রভু ইঙ্গিত দিলেন, ব্রজলীলার স্বতন্ত্র নাটক তুমি লেখো, এমনই ইঙ্গিত দিলেন, আদেশ দিলেন। ব্রজলীলা আর পুরলীলা যদি একই নাটকে যদি বর্ণিত হয়, অর্থাৎ কি ব্রজলীলায় নাটক লেখা শুরু করে যদি পুরলীলায় গিয়ে নাটক শেষ হয়, তাহলে তো সেটা কেবল ওই প্রকট লীলা সম্বন্ধীয় নাটকই হয়ে যাবে, অপ্রকট লীলা সম্বন্ধীয় নাটক তো লেখা হবে না। আর ব্রজলীলা আর পুরলীলা যদি পৃথক পৃথক দুটি নাটকে লেখা হয়, তাহলে এই দুটি গ্রন্থে প্রকট অপ্রকট উভয় লীলায় সম্বন্ধেই লেখা হবে। উভয় লীলা সম্বন্ধে সেটা প্রযোজিত হতে পারবে। আরও কিসের জন্য বললেন? সাধক যখন স্মরণ করেন তখন ব্রজলীলাই তো স্মরণ করেন। শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা তো সাধকরা নিত্য স্মরণ করেন না, আবার স্মরণ করতে বসে ভক্তের পক্ষে এই মথুরায় গমন, কৃষ্ণের মথুরা গমন, সেটা অত্যন্ত হৃদয় বিদারক। সেখানে সাধক যে অনাবিল আনন্দ উপভোগ করেন সাধনায় বসে, সেটা হয়তো বিঘ্নিত হতে পারে। তাই প্রভু হয়তো এই সাধক ভক্ত যাতে এই নিরাবিল আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্যই প্রভু দেয় ব্রজলীলার স্বতন্ত্র নাটক তিনি রচনা করবার আদেশ দিলেন। এই জন্যে রূপ গোস্বামী পাদ বিস্মিত হয়েছেন বটে, বিস্মিত হয়ে রূপ গোস্বামী পাদ ভাবছেন, পৃথক নাটক করিতে সত্যভামা আজ্ঞা দিলা, জানে পৃথক করিতে প্রভু আজ্ঞা হইলাম। রূপ গোস্বামী পাদ ভাবছেন, সত্যভামাপুরের স্বপ্নযোগে সত্যভামা নির্দেশ দিলেন আমার পৃথক নাটক রচনা করো। আবার এখানে প্রভু আদেশ করছেন ব্রজলীলার পৃথক নাটক লেখুন। পুরমহিষী সত্যভামা তিনি আদেশ করলেন পুরলীলার পৃথক নাটক লিখতে, আবার বৃন্দাবনেশ্বরী রাধার ভাব বিভাবিত রাধা ভাবে বিবাদপ্রীত শ্রীমান মহাপ্রভু আদেশ করছেন ব্রজলীলার পৃথক নাটক লিখতে। অর্থাৎ দুই ধামের দুই প্রেয়সী তারা তাদের লীলা পৃথক পৃথকভাবে বর্ণনা করবার আদেশ করছে। তাই রূপ গোস্বামী পাদ ভাবছেন, তিনি যে এই দুই লীলা একসঙ্গে বর্ণনা করতে
চেয়েছিলেন, প্রভু সেটা কি করে জানলেন? আর এই প্রভুর আদেশ যেন সত্যভামার আদেশেরই অনুরূপ। প্রভু যেন ওই সত্যভামার আদেশের কথা জানেন, জেনেই তিনি যেন বললেন। পূর্বে 2 নাটকের ছিল একত্র রচনা, 2 নাটক করিবে করিয়া ঘটনা। অর্থাৎ 2 ভাগ করেই আমি এই নাটক বর্ণনা করব, লিপিবদ্ধ করব। তাই তিনি পৃথক পৃথক ভাবে তিনি 2 নাটকের জন্য 2টি নান্দি শ্লোক, 2টি প্রস্তাবনা, 2টি সংঘটনা তিনি রচনা করলেন। আর প্রভুর ইঙ্গিতের কথা মনে করে আনন্দ সাগরে তিনি নিমজ্জিত হলেন। দুই নান্দি প্রস্তাবনা, 2 সংঘটনা, পৃথক করিয়া লেখে করিয়া ভাবনা। রাধা ভাব আবিষ্ট শ্রীমান মহাপ্রভুর এই ইঙ্গিত রূপ গোস্বামীপাদ গ্রহণ করে তিনি পৃথক পৃথকভাবে 2টি নান্দি শ্লোক, 2টি প্রস্তাবনা, 2টি সংঘটনা লিখতে শুরু করলেন।